একবার ভাবুন একটি শক্তিশালী আধুনিক রণতরীর কথা। এটি কোনো পুরনো আমলের জাহাজ নয়, বরং বর্তমান যুগের সব শ্রেষ্ঠ প্রযুক্তি দিয়ে তৈরি একটি যুদ্ধজাহাজ। এতে আছে শক্তিশালী রেডার সিস্টেম, যা একসাথে শয়ে শয়ে লক্ষ্যবস্তু ট্র্যাক করতে পারে। আছে মিসাইল ডিফেন্স সিস্টেম, যা শব্দের চেয়ে দ্রুত গতির মিসাইলকেও মাঝ আকাশে ধ্বংস করতে পারে। আর এর ক্লোজ-ইন গানগুলো প্রতি সেকেন্ডে ৭৫ রাউন্ড গুলি ছুটতে সক্ষম। কাগজে কলমে এই জাহাজকে ডুবানো প্রায় অসম্ভব, কিন্তু মার্কিন নৌবাহিনীর কাছে এমন ৪টি বিশেষ পদ্ধতি আছে যা দিয়ে পৃথিবীর যে কোনো আধুনিক রণতরীকে সমুদ্রের তলদেশে পাঠিয়ে দেওয়া সম্ভব। আর এই আক্রমণগুলো করা হয় এমন ৪টি দিক থেকে যা একই সাথে সামলানো কোনো জাহাজ বা ডিফেন্স সিস্টেমের পক্ষে সম্ভব নয়। আজ আমরা জানব সেই অবিশ্বাস্য প্রযুক্তিগুলো সম্পর্কে। মার্কিন নৌবাহিনীর এই বিশেষ কৌশলের নাম হল ডিস্ট্রিবিউটেড মেরিটাইম অপারেশনস বা ডিএমও। আগে তাদের প্রধান শক্তি ছিল বিমানবাহী রণতরী বা এয়ারক্রাফট ক্যারিয়ার, কিন্তু এখন তাদের কৌশল বদলে গেছে। এখন আমেরিকার ছোট বড় প্রতিটি জাহাজ, সাবমেরিন, এমনকি উপকূলে থাকা ছোট ট্রাকগুলো এক একটি শক্তিশালী মরণাস্ত্র। রণতরী ধ্বংস করার প্রথম এবং সবচেয়ে ভয়ঙ্কর উপায় হল পানির নিচ থেকে আক্রমণ। এর জন্য ব্যবহার করা হয় MK-48 ADCAP হেভি ওয়েট টর্পেডো। ১৯ ফুট লম্বা এই দানবটি শব্দের চেয়ে দ্রুত গতিতে পানির নিচ দিয়ে এগিয়ে যায়। মজার ব্যাপার হলো, এই টর্পেডোটি জাহাজে সরাসরি আঘাত করে না, এটি জাহাজের ঠিক নিচে গিয়ে বিস্ফোরিত হয়। পানির নিচে এই বিস্ফোরণ একটি বিশাল গ্যাসের বুদবুদ তৈরি করে, যা আস্ত একটি যুদ্ধজাহাজকে পানি থেকে ওপরে তুলে ফেলে। এরপর যখন সেই বুদবুদটি ফেটে যায়, জাহাজটি তার নিজের ওজনেই মাঝখান থেকে ভেঙে দুটুকরো হয়ে যায়। একে বলা হয় কিল ব্রেকিং। পানির নিচে এই আক্রমণের বিরুদ্ধে রেডারও কোনো কাজ করে না। দ্বিতীয় পদ্ধতি হল সমুদ্রের ওপর থেকে দিগন্তের ওপার থেকে হামলা। আগে টমাহক মিসাইল শুধু মাটির ওপরের লক্ষ্যবস্তুতে আঘাত করতে পারত, কিন্তু এখনকার নতুন মেরিটাইম স্ট্রাইক টমাহক সমুদ্রের শত শত মাইল দূরে থাকা চলমান জাহাজকেও খুঁজে বের করে ধ্বংস করতে পারে। এর পাশাপাশি আছে SM-6 মিসাইল। এটি শব্দের চেয়ে প্রায় ৩.৫ গুণ বেশি গতিতে ধেয়ে আসে। শত্রু জাহাজ কিছু বুঝে ওঠার আগেই এটি ওপর থেকে সরাসরি আঘাত হানে। তৃতীয় পদ্ধতিটি আরও আধুনিক। এটি হলো আকাশ থেকে অদৃশ্য আক্রমণ। এর জন্য ব্যবহার করা হয় LRASM বা লং রেঞ্জ অ্যান্টিশিপ মিসাইল। এটি একটি স্টেলথ মিসাইল, যার মানে হল শত্রু রেডারেকে সহজে শনাক্ত করতে পারে না। এটি সমুদ্রপৃষ্ঠ থেকে মাত্র ৫ থেকে ১০ ফুট ওপর দিয়ে ওড়ে। সবচেয়ে আশ্চর্যের বিষয় হল, যদি যুদ্ধের সময় সব যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে যায়, তবুও এই মিসাইলটি তার ভেতরে থাকা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা AI ব্যবহার করে লক্ষ্যবস্তু চিনে নিতে পারে এবং নিজে থেকেই সিদ্ধান্ত নিয়ে সঠিক জাহাজে আক্রমণ করতে পারে। সবশেষে চতুর্থ পদ্ধতিটি হল সবচেয়ে ব্যতিক্রম। এটি কোনো জাহাজ বা বিমান থেকে নয়, বরং ছোট কোনো দ্বীপের ওপর থেকে করা হয়। একে বলা হয় NMESIS সিস্টেম। এটি আসলে একটি চালকবিহীন রিমোট কন্ট্রোল ট্রাক। এই ট্রাকগুলো খুব সহজে বিমানে করে যে কোনো ছোট নির্জন দ্বীপে নামিয়ে দেওয়া যায় এবং সেখানে লুকিয়ে রাখা যায়। শত্রু জাহাজ যখন ওই দ্বীপের পাশ দিয়ে যাবে, তখন এই লুকানো ট্রাকগুলো থেকে মিসাইল ছুড়ে জাহাজ ডুবিয়ে দেওয়া হবে। শত্রু টেরও পাবে না কোথা থেকে আক্রমণ এলো। যখন এই ৪টি মাধ্যম থেকে, অর্থাৎ পানির নিচ থেকে, সমুদ্রের ওপর থেকে, আকাশ থেকে এবং দ্বীপের আড়াল থেকে একসাথে আক্রমণ করা হয়, তখন বিশ্বের শ্রেষ্ঠ ডিফেন্স সিস্টেমও অকেজো হয়ে পড়ে। কারণ এক একটি আক্রমণ সামলাতে এক এক ধরনের প্রযুক্তি লাগে এবং একসাথে সব দিক সামলানো প্রায় অসম্ভব।